আমরা পুজো শেষে এখানে এসেছি, এসে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা সবাই নর্মালি যে বোমা ফাটছে, যেহেতু দীপাবলি সবাই ছোট ছোট বাচ্চারা আসছে, তো আমরা দেখছিলাম যেহেতু বাচ্চারা বোম ফাটাচ্ছে উইদাউট, আমরা দেখছি যে যাতে কোনো রকম কারো ডিস্টার্ব না হয় বা কিছু না হয়। হঠাৎ করে এসপি আমাদের সুপারিনটেন্ডেন্ট যে আছে ইন্সপেক্টর, উনি আর ওনার কয়েকজন লোক এসে কোনো বলা বলি নেই, কোনো কথা নেই, হঠাৎ করে বেধড়ক মারধর, বুঝতে পারলাম না। ঠিক আছে, ওনারা কোনো ইউনিফর্ম পরেনি, উইদাউট ইউনিফর্মে আসছে, ঠিক আছে, এসে মারামারি শুরু। এমনকি আমি যে একজন মহিলা মানুষ, ওনাদের কোনো মহিলা কনস্টেবল ছিল না, ওনারা নিজেরা কোনো ইউনিফর্ম পরে আসেনি, এসে মারধর করে এই যে দেখুন দেখাচ্ছি, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে আমরা একটা সুবিচার চাই এটার। আমরা ইন্সপেক্টর সম্মান করি, যে একটা যেখানে আমরা ভালো আইনি ব্যবস্থা পাবো, সেখানে আমরা কোথায় আছি? যেখানে একজন মহিলার গায়ে একজন পুরুষ এইভাবে হাত দিচ্ছেন, আমরা তো জানি না, হয়তো মুখ চেনা, তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি। উনি তো গুন্ডাও হতে পারতেন, মাস্তানও হতে পারতেন। বাড়িতে 20 জন 25 জন 30 জন এসে কন্টিনিউয়াসলি ধাক্কাধাক্কি করছে, বাচ্চারা সব মাইনর বাচ্চাকে মারছে কোনো কারণ ছাড়া, কোনো ইয়ে ছাড়া। যদি কোনো ব্যাপার হয়ে থাকে বা কোনো যদি ওরা ভায়োলেন্স করে থাকে, সেটা কমসে কম উনি ওয়ার্নিং দিতে পারতেন, একবার বলতে পারতেন ভালোভাবে যে অনেক হয়েছে, রাত্রি হয়েছে, তোমরা বাড়ি যাও। কোনো রকম কোনো কথা বলা ছাড়া এই যে মারধর করা, সেটা কি ওনার উচিত হয়েছে? উনি তো নিজে একজন আইনের লোক, তাহলে উনি কি করে একজন মহিলার গায়ে হাত দিল? আমাদের পুজো শেষ হয়েছে 12টা নাগাদ, ছোট বাচ্চা তো, একদিন দীপাবলি তো বছরে একদিনই আসে, বারবার তো আসে না। আর এটা সেরকম কোনো বিয়ে বাড়ি বা অন্যান্য অনুষ্ঠান নয় যে সেটার কোনো টাইম পিরিয়ড থাকবে। তো বাচ্চা মানুষ নর্মালি ফোটাচ্ছিল, ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে, সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন। আমরা গার্জিয়ানরা ছিলাম, বাচ্চারা ছিল, ওদেরকে যদি বলে যেত, তারপরে যদি কথা না শুনতো সেটা আলাদা ব্যাপার। উনি লাঠি চার্জটা কি করে করে? এই 1:45টার দিকে হবে, আমাদের দোকানে অনেকগুলো কাস্টমার ছিল, সেগুলোকে মার দিল। সামনে বাইকটা ছিল, সেই বাইকটা ভেঙে দিল, ভেঙে দিয়ে বলতেছে দোকানটা বন্ধ করো বন্ধ করো। আমার তো ভয় লাগতেছে, আমার বরকেই মারতে হবে। কেন মারলো, কি অপরাধে মারলো? এই যে এখানে বাজি ফোটানো ছিল, হইতেছিল, তারপরে আমাদের দোকানটা খোলা ছিল, ওইদিকে সবাই চলে গেল, ওইদিকে গিয়ে আমাদের দোকানটা টার্গেট করলো, এইটুকুনি, তাছাড়া আর কোনো কিছুই হয়নি। আমাদের দেশে নারীদের সুরক্ষা কোথায়? আমার টোটাল আস্থা আমাদের রেসপেক্টেড সিএম ম্যাডামের কাছে আছে, যে আমাদের মাধ্যমে সিএম ম্যাডামের কাছে সেই জিনিসটা যাবে। প্রত্যেকটা মাইনর বাচ্চাকে পেটানো হয়েছে, লেডিসদের মহিলাদের মারা হয়েছে, উইথাউট লেডি কনস্টেবল যতজন পুলিশ ছিল টোটাল ইউনিফর্ম ছাড়া তারা এসেছেন। আমার কথা হলো উনার আমরা কঠোর থেকে কঠোর শাস্তি চাই। আমরা হাইকোর্টে সরব হওয়ার জন্য কাল পরশু হয়তো আমরা হাইকোর্টেও মুভ করব, যেহেতু অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন থেকেও হাইকোর্টে মুভমেন্টের আমাদের একটা কথাবার্তা চলছে। আর আমরা এই বিষয়ে ডিআইজি উনার উচ্চ আধিকারিক যারা আছে তাকে আমরা চিঠি করব, প্লাস আমরা সিএম ম্যাডামকে একটা চিঠি করবো। আমাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে ইনস্টল করা, যেটাতে প্রত্যেকটা ফুটেজ একদম ক্লিয়ার এসেছে। উনি নিজে মারধর করেছে, প্লাস উনার যত পুলিশ এসেছে উইথাউট ইউনিফর্ম, সব কিছুর আমাদের ফুটেজ আছে। আমরা এগুলো নিয়ে করে এক কপি আমরা ম্যামকে মেল করব, রেসপেক্টেড সিএম ম্যামকে মেল করব, ডিআইজি সাহেবকে মেল করব, প্লাস আমরা একটা সফট কপি আমরা স্পিড পোস্টের মাধ্যমে আমরা সেটা পাঠাবো। রেসিডেন্সের পাশেই সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড দিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা না 11টা নয়, 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে। আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে 60টা পর্যন্ত ফাটিয়েছে। আমার গার্ড দিয়ে বারবার বারণ করেছে, তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না। কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি, আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে, চুরে মেরেছে। আমার এই কুকুরগুলো দেখুন যে চিৎকার করে পাগল হয়ে গেছে। না, মারধরের কোনো ঘটনা কিছু নেই, না এরকম কোনো ঘটনা হয়। হ্যাঁ, অনেকবার তাদেরকে আমার গার্ড গিয়ে বারণ করেছে, রিকোয়েস্ট করেছে, শোনেন। বাজি ফাটা শুরু করলো, ওই আমার মনে হয় লম্বা টাইপের বাজিগুলো থাকে না, উপরে গিয়ে ফাটে, একটু গ্যাপে যায়, তো ওরকম বাজি ফাটা শুরু করলো। এবার আমি গুনছি, কারণ ওগুলো না এটা বিয়ে থাকে 10টা বা এরকম করে ফাটে, আমি কাউন্ট করছি, রিয়েলি 60টা টাইম ফেটেছে। মানে এটা না, মানে আমি অদ্ভুত যে এতগুলো এরকম মানে কন্টিনিউয়াসলি ফাটিয়ে গেছে। ওটা তো হলোই, তারপরেও আপনার গিয়ে মানে সিঙ্গেল বাজি অনেকক্ষণ, এত রাত্রিবেলা। এখানে দেখুন বয়স্ক মানুষ প্রচুর আছে,
আমাদের পেটসরা রয়েছে, মানে এটা তো খুব খারাপ ব্যাপার, ভীষণই খারাপ ব্যাপার। আর 10টা 10:30 অব্দি ওকে, রাত্রি 1:30টার সময় এরকম করলে তো খুব খারাপ ব্যাপার না। আর এই জায়গাটা এত জমজমাট জায়গা, এত লোক থাকে, সেটা ভীষণই খারাপ হয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।